সবাই বলেছেন উম্মতেরা রে, ইসলামের জন্য, কোরআনের জন্য, দ্বীনের জন্য এক ফোঁটা রক্ত যদি জড়াও, এই রক্তটা জমিনে পড়ার আগে আল্লাহর জান্নাতটা ওয়াজিব হয়ে যায়। আরো জোরে কোন আল্লাহ নবী বলেন, একটা ফোঁটা রক্ত যদি কেউ শোনা দ্বীনের জন্য, কোরআনের জন্য, এই রক্তটা জমিনে পড়ার আগে আল্লাহর সাদর জান্নাত ওয়াজিব হয়। এই জন্য ভালো করে বুঝতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিয়েছেন, রে মানুষেরা, মানুষ থেকে এমন কিছু মানুষ আছে যারা ইসলামের জন্য আল্লাহর রাস্তায় জীবনটা বিলিয়ে দেয়। এই জন্য উলামায়ে কেরাম, উলামায়ে দেওবন্দিরা, আল্লামা শাইখুল হাদিস, আল্লামা মুফতি আমিনী, জুনায়েদ হাবিব, সাখাওয়াত হোসেন রাজি সহ শত শত আলেমরা নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, মাথা নত করে নাই। কথা বলেন ঠিক কিনা? আমরাও তাদের উত্তরসূরি হয়ে জীবন দিব, খোদার কসম মাথা নত করব না। আমরা তাদের উত্তরসূরি, সাহাবায়ে কেরাম উত্তরসূরি, তাবেঈনদের উত্তরসূরি, উলামায়ে দেওবন্দির উত্তরসূরি। আর একদল উলামায়ে সুন্নাহ আছে, তারা হলো নজর ইবনে আনাসের উত্তরসূরি। ওরা গান গায়, ওরা মানুষকে পথভ্রষ্ট করে, ওরা মানুষকে ধোঁকা দেয়। আল্লাহ এই কথাটাও জানাই দিয়েছে, রে মানুষেরা, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিয়ুদিল্ল আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমি ওয়া ইয়াত্তাখিযুহু হুজওয়া। মানুষ থেকে এমন কিছু মানুষ থাকবে যারা অনর্থক কথা কই করবে, মানুষকে অন্ধভাবে গুমরাহ করার জন্য অনর্থক কথা কই করবে। এইরকম অনর্থক কথা কোন লোক এই জমিনে আসেনি না নাই? আরো জোরে কর। আর একটা কি ও দরবারি বায়ক, মরণ কালে ডুল বাঁশি বাজাই হো। শেখুল হাদিস বুঝে না, মুফতি আমিনীও বুঝছে না, আমর শফিও তাই বুঝছে। কি কষ্ট হইতেছে নাকি? না শেষ করে দিই, আওয়াজ তো বিশেষ সুবিধা দেখা যায় না। তো আল্লাহ বলে একদল রক্ত দিবে, রক্ত না জীবন। আরেকদল, আমার বলে মাথা কই না হলো, আরেকদল আল্লাহ কইতেছে, ওই আমার যে বিষয়টা দিছে সূরা লুকমানের বিষয় দিছে, তো ওয়া মিনান নাসি মাই ইয়াশতারি লাহওয়াল হাদিস, এটা এই হাদিস না, কথা, লিউদিল্লা আন সাবিলিল্লাহ। আল্লাহ বলে মানুষ থেকে এমন কিছু মানুষ আছে যারা অন্য মানুষে গুমরাহ করার লাগে। কি করার লাগে? আওয়াজ দেন, কি করার লাগে? এটা আল্লাহ কইতেছে, লিউদিল্লা আন সাবিলিল্লাহ বিগাইরি ইলমি ওয়া ইয়াত্তাখিযুহু হুজওয়া। অন্ধভাবে মানুষকে গুমরাহ করবে, অনর্থক কথা কই করে। আর অনর্থক কথাটা জান্য যা সর্বপ্রথম যে লোকটা মানে খরিদ করছেন, এই লোকটার নাম নজর ইবনে হারেস। কি নাম? নজর ইবনে কেরে করছেন, এইটা বোঝা দেওয়ার নাম তাফসীর। রাসূল কোরআন শরীফ পড়তেন, মানুষ কোরআনের তিলাওয়াত শুনতেন, ওই কোরআন থেকে ফিরায় রাখার লাগে ওই নজর ইবনে হারেস এই কাজ করেছিল, গায়ক গায়িকা করেছিল। এটা হলো মূল তাফসীর। গায়ক গায়িকা আনছেন, কোরআন থেকে দূরে রাখবে। আইনা কইছে কি, তোরা মুহাম্মদের কাছে গিয়া কোরআনের তিলাওয়াত শুনিয়া আমল করন লাগে, এটা কষ্ট আর কষ্ট। গান বাজনা শুন, গায়ক গায়িকার নাচ দেখ, শুধু উপভোগ করবে, আমল করন লাগতো না। এই ছিল। এখনো এরার উত্তরসূরি বাংলাদেশে আসে, যে কেমনে আসে এটা কইবার নাম তুই ওয়াজ কোন দেশের অবস্থা ভালো না, দেশের অবস্থা ভালো আজকের ওয়াজ, এটা ইমানের সর্বোচ্চ কথা বেড়া। দেশের অবস্থা ভালো না, আরে কেড়ে ভালো না এটা কোস না, ভালো না কেন ভালো না এটা ক। মসজিদ তালা মার, মাদ্রাসা বন্ধ কর, দেশের অবস্থা ভালো না। অনর্থক কথা লিখি, এগুলি আজকে এই দেশে এরা তো জীবন দেয় না, গান গায়। ফল্লা গান হইল দয়াল আল্লাহ দয়াল আল্লাহ
সেই দিন আইসা তুমি আমায় পাইবা না। শুধু আসি দিছেন, মর্মর তো বুঝছেন, রাগ কেড়ে উড়ে আল্লাহ সেদিন আয়া হয়তো যাইব কো একটা লোক জিগায় না হুজুর কই দেবেন আপনারা ফাইতো না, আপনি কোন জায়গায় যাবেন আমারে কন, আমরা যেমন জিগায় না কারে কন আল্লাহ বলে পাইতো না। এখানে কয়টা বল দেখ ময়েন একটা হলো আল্লাহ আয়া পাইতো না, তুলে আল্লাহ দুর্বল। এই জোরে ঠিক কর, কথা ভুল টুল হইতেছি। ভাত খাইছেন? আচ্ছা, কথা ঠিক না। হ্যাঁ আল্লাহ পাইতো না, হ্যাঁ দেখো কেমন লাগে। জুতা দরকার না, আসতে কর জুতা দরকার নেই, ফিটানো দরকার নেই। এই আমার মুখ বাড়ানা। এই জন্য এই কথা ছাড়া কি আর ওয়াজ আমার নাই? কি ভাবছেন টান দিলে সম্রাট আমরাও লিখবেন? এই টান আমি নাই, এখনো টান দিলে ঘন্টা ফাটিয়ে দিব। প্রভু জাহান্নামের আগুন বরদাস্ত হবে না, মাপ যদি না দাও বলো না। এই তো সুর হইল, সুর কিন্তু ভাইবেন কি সুরের সাথে সব জিগবা আল্লাহ বিল্লাহ হয়তো না। 1 নম্বর 2 নম্বর এ যাইব কই? অথচ এই কথাটা কোরআন সুন্নাহ সম্পূর্ণ বিরোধী। কেন? আল্লাহ বলে আমি আসবো না, তুমিও আসবে। ওইলাইহি তোর যাউন, তোর বাবের মাতাউন। সমাজে চলছে না? দয়াল আল্লাহ কি করুন সুর, দয়াল আল্লাহ কিতা সেই দিন আইসা তুমি আমারে পাইতা না। পাবলিক একসাথে মিলা জুতা ফিরাইতো। আল্লাহকে আল্লাহ পাবেন। আল্লাহ বলে কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কথা ঠিক নেই? আল্লাহ কো আমি আসবো না, তুমি ওই আসবে। আর আমি যদি আসি পাইতাম না, যাবে কই? ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। খুব কষ্ট হচ্ছে না আপনারা? অথচ আরেকটা গান, বন্ধু আইবা বন্ধু আইবা গো সেই দিন আইসা তুমি আমায় পাইবা না, বন্ধু আইবা। এরকম গান আছে না রে? যারা শুনছো তারা আসেনি গান, আসেনি? এই গানটা তো এই বিটি গেছে। তুই যে এখনো আস না, আমি জানাই রাখি তোরে আইবে পাইতে নাই। এটার 2 সুরত। 1 নম্বর সুরত হইল হইলে মরে যামুগা, আর না হইলে আর একটার হাত ধরে যামুগা। তুই যাবি কই মোল্লা? তুই যাবি কই? ওরে দাজ্জালের সেলাই এবার বাহির হইল ভাই, উষা জায়গা দেখলে পরে মাজার বানাইলা। তোরই ছন্দ আমার মুজার বিশ্বাস হবে না। আর একটা কি কথা জানি, আমি চাই না বেহেশত শেষ হই, ভয় পাই না জাহান্নাম, আমার কপালে লিখে দিও ফাঞ্জাতনের নাম। তাইলে হইব কি কাম? আমি চাই না বেহেশত। এ বেহেশত আল্লাহ কি কয়? ও নাউযু বিকা মিনান নার, জাহান্নামের আগুনকে ভয় করো। আল্লাহ বলে জাহান্নামের আগুনকে ভয় করো, জান্নাতের আশা করো। আরে কবে জান্নাত চাই না, জাহান্নামে ভয় ভাই না। তোর তো ঈমান হই নাই বেটা। এই দেশ মমতাজ ভিডিও কম করে গেছে না? এই ভিডিও কম জ্বালাইছে না? এই নদী
আমি বুখারী পড়ছি। কি পড়ছে? তিরমিজি, নাসাই, সিয়াসিত্তা, ইবনে মাজাহ পড়ছে। কিলো অতলা হইরা গান বাজনা হারাম জানোস না, মাথাতে কাপড় দেওয়ান হিরো আসুক না, আর তোর গানে তো তালও বলা না, আরেকবার বউ লইয়া যা, তাই কথার বিলে বুকটা ফেটে যায়। হ্যাঁ এই বল কইছি, এটা তো বুঝুন ধর, আরেকবার বউ লইয়া রাস্তাটা হাঁটতে দেখতেছে, তোর সমস্যা কি? আমরা এই উত্তর বেজুরা দিয়া কত মানুষ বউ লইয়া যায় না? বেজুরার কোনো ব্যক্তি কইছে কান্দে কেন কান তো ছায়া দেখেও না, ফের বেড়ে বউ লইয়া লইয়া জায়গা। আমারও সুবিধা কিতা তাই সাগরে বন্ধু যখন বউ লইয়া তারি বাড়ির সামনে হাইটটা হাইটটা যায়, আর তার বিলে বুকটা ফাইটটা ফাইটটা যায়। কেউ আমরা বুঝি না তোর বুক কেড়ে ফেলে, আমরা ফাঁসা গুলটা ভাত খাই। তুই বিয়া বুঝতে আসলে একসাথে কোন ঠিক জোরে কোন ঠিক, এরপরে আর গান গা, তাই মিলে মুর্শিদি গান গায়। এই দেশে কিছু মুর্শিদি গান গাজারি এটি ইমান ধ্বংস করে। ইয়াবাস চেয়েও বন্ড বাবা আরো খারাপ। ইয়াবা গেলে তুই ইমান জানাবে না, ইমান জানা তো, কিন্তু বাবা যে ইমান হারাইতেছে অবিশ্বাস কইরা জানা দিলাম ওরে মুর্শিদ বুকের উপরে আপন বাইবা সব দিয়েছি তোমার। অর্থাৎ কইতেছে বাবা দয়াল তোর বিশ্বাস কইরা বুকের জায়গা দিয়া শব্দ লাইছি। কেরেলো তুই জায়গা দেশ করে বিশ্বাস করস কে? কথা কন। শোধ করতে পারলাম না আমি রশিদ সরকার, তোর ফিরিতির দেনা আমি কি তোর বিনা মূল্যের কি না। আর বুড়া বলে আরে এই বিধি কম মূল্য আর আসতে বেশি বুঝি, কন বুঝবে কদানের কষিরা আওয়াজ দেখো ঠিক কথা কন। মাগের পরে মাগ আছে, আল্লাহ সাথ দেয় ছেড়ে দেয় না, জোরে কন ঠিক কিনা? ইন্নাল্লাহ লা ইউহিব্বুজ জালিমিন, ইন্নাল্লাহ লা ইউহিব্বুজ জালিমিন। আল্লাহ বলে জুলুমকারীকে আমি আল্লাহ পছন্দ করি। কার কথা? এই কথা কার? আল্লাহ কো জুলুমকারীকে আমি পছন্দ করি না। যারাই করছে করে না। শেখ হাসিনা দেশ চালাইছেন সুন্দর, ওই কয়েকটা রাস্তাঘাট না খারাপ, দাঁড়িয়ে টুহরে দইরা এই হতনটা করছে। কই দেশটা আমার, এই দেশটা আমার বাপের। আল্লাহ কই দেশের মাটি তোর না, তোর দুইটা পাও আমি মাটি লাগাইতাম না, ওই উঠে দলে যাবো। কারণ সাইদি যখন কইছে সাইদি যা কইছে তাও আসতে কো যা কইছে সাফরা ৭০ আন্দোলন করছে, কিচ্ছু হইছে না। আল্লাহ কয়েকটা আবাবিল পাখি ছাত্র হলে দিছে। কয়েক ৪০ সালের আগে আমি ছাড়তাম না, আল্লাহ কয়েক ৪০টা মিনিট আমি রাখতাম না। কথা কন রাখছে না গেছে? কষাল ২৪ সাল ৪১ সাল তুই গ্যারান্টি দিস কেমনে? আমি রাখতাম না, উপরে দলে যাবো গা, তোর রান্না ভাত তুই খাইতে পারতে না, অন্যরা খাইব। কথা কন কি ভুল কইলাম? খারাপ লাগতেছে? ভাগবে তো জানি, ভাগবে লাগো, এতে কিছু করার নাই, কিচ্ছু করার নাই। যেই দেশে লকডাউনের সময় মসজিদ বন্ধ, মাদ্রাসা বন্ধ, এটা একটা অজুহাত ছিল, এটা একটা বাহানা ছিল, মাদ্রাসা বন্ধ করতে হবে, কিন্তু গরুর বাজার ঠিকই খোলা। কেন? নেতার পকেটেও টাকা দিত না, ওসিও টাকা পেত না, এলাকা গরুর বাজার ঠিক হই চলছে। এখানে করোনা নাই, আর কয়েকটা ফোলাবান ফরব এও বলো না আইন স্টিজাইন আইন অনুমতি দিছি দিকে আইন। কথা ঠিক আছে নি? খুব বন্ধ করতে কষ্ট হইতেছে আপনারা? ভালো করে বুঝতে হবে, আল্লাহ নবী বিশ্বনবী বলেছেন উম্মতেরা রে
ইসলামের জন্য, কোরআনের জন্য, দ্বীনের জন্য এক ফোঁটা রক্ত যদি জড়াও, এই রক্তটা জমিনে পড়ার আগে আল্লাহর জান্নাতটা ওয়াজিব হয়ে যায়। আরো জোরে কোন আল্লাহ নবী বলেন, একটা ফোঁটা রক্ত যদি কেউ শোনা দ্বীনের জন্য, কোরআনের জন্য, এই রক্তটা জমিনে পড়ার আগে আল্লাহর সাধারণ জান্নাত ওয়াজিব হয়। এই জন্য ভালো করে বুঝতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিয়েছেন, রে মানুষেরা, মানুষ থেকে এমন কিছু মানুষ আছে যারা ইসলামের জন্য আল্লাহর রাস্তায় জীবনটা বিলিয়ে দেয়। এই জন্য উলামায়ে কেরাম, উলামায়ে দেওবন্দিরা, আল্লামা শাইখুল হাদিস, আল্লামা মুফতি আমিনী, জুনায়েদ হাবিব, সাখাওয়াত নাজি সহ শত শত আলেমরা নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, মাথা নত করে নাই। কথা বলেন ঠিক কিনা? আমরাও তাদের উত্তরসূরি হয়ে জীবন দিব, খোদার কসম মাথা নত করব না। আমরা তাদের উত্তরসূরি, সাহাবায়ে কেরাম উত্তরসূরি, তাবেঈনদের উত্তরসূরি, উলামায়ে দেওবন্দির উত্তরসূরি। আর একদল উলামায়ে সুন্নাহ আছে, তারা হলো নজরুল ইবনে আরেসের উত্তরসূরি। ওরা গান গায়, ওরা মানুষকে পথভ্রষ্ট করে, ওরা মানুষকে ধোঁকা দেয়। আল্লাহ এই কথাটাও জানাই দিয়েছে, মানুষেরা, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিউদিল্ল আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমি ওয়া ইয়াত্তাখিযুহু হুজওয়া। মানুষ থেকে এমন কিছু মানুষ থাকবে যারা অনর্থক কথা কই করবে, মানুষকে অন্ধভাবে গুমরা করার জন্য অনর্থক কথা কই করবে। এইরকম অনর্থক কথা কোন লোক এই জমিনে আসেনি না নাই? আরো জোরে কর। আর একটা কি ও দরবারি বায়ক, মরণ কালে ডুল বাঁশি বাজাই হো। ডোলবাসী জুতা ফিরাইলে গুনইব, আস্তা কন, জুতা ফিরাইলে গুনইব, ওদের গুণটা নইব নি? হ্যাঁ না সব হইব? আর আমি কইছি তোর ফাই না, যেহেতু ফাই না আমি জাল মিটাই। ও ভণ্ড বায়ু আমি বলে যাই, তাহলে মরার আগে ফিরে তেল না গায়া যায়। কথা কোন ঠিক কিনা? আগে তেল লাগা যায়, অসুবিধা নাই। আরে বাপরে বাপ, সম্রাট সম্রাট টান দিলে ও সম্রাট, এই যে তার টান, ইসলামউদ্দিন ফারুকী কম জানেন। টান দিলে যদি ভক্ত হয়ে জায়গা টান, তারে মাটিও খাই না জমে ও সইল গো, ও নবীর প্রেমিক জয় জনা, তারে মাটিয়ে খাই না জমে ও সইল গো। আপনারা নিরো, আপনারা নিরো সুরে সত্য প্রেমিক যদি মরিত, আল্লাহর কসমে দেহ তার মাটিয়ে না খাইতো। আড়ালে থাকিয়া বুঝি ভক্তগণের মন যোগাও, নবীর প্রেমিক জয় জনা, তারে মাটিয়ে খাই না জমে বসাইল গো। হইছে না? কি হইছে না? আরো লাগবো? তাহলে আমি কই না ঘরে পারি না। কোন জায়গায় বইয়ে গাইবে কটা সারা টানাইলাম, কথা কি ঠিক? ওই কিশোরগঞ্জ থেকে একজন বক্তা, এই ডিসেম্বরের কয় তারিখ, 12 তারিখ আমার প্রোগ্রাম ছিল, এমনও গাড়ি সারা গেছে, দেখলে তুই চিনা যাক কোন তারের বক্তা, কোন আকিদার। কিশোরগঞ্জ শহর থেকে আমাকে রিকোয়েস্ট করছে, আমদার আকিদার একটু হুজুর এই দুজনে লয়ে যায়। আমার গাড়ি একটু সমস্যা, এর হলো যদি না করি কবলি বুঝিকা উড়াইলাম, উড়ে সাইরা তুললাম ইতিহাস। কেউ আপনারা এইগুলি কন, আপনি ডাবল কামেল ফাঁস করতেছেন, হাদিস নাই। আরে আসলে কিতা আসলে আমি একটা টান দিই, পরে কি করেন দেই শুনেন শুনি দিছি বাদে আমার গাড়ির সামনে বসি, এর তো বাবু টেনে শুনল আমি করি
আসলে বাস্তব কথা, একদম পিওর। তা টান দিলে আমরা দেশে আমরা লোক রাখো দেখছুন হাজি বাবা কি বন্ধু কুট্টা লেছে কুট্টা ইয়ে গেছে গা ফুটিয়া, আর অনেকের ইমান গেছে গা লুটিয়া। কথা কার কুট্টা ইয়ে গেছে গা ফুটিয়া, ইমান গেছে গা লুটিয়া। কথা কর ঠিক কিনা? প্রেম করিয়া প্রেমিক মরে, প্রেম তো মরে না। আমি কি কাউকে গালি দিয়েছি? কথা কর। ওরে প্রেমিক এইবার টান দিলে এই টানের মধ্যে কতটা কলিজা কতটা ভুল, এইগুলো তো পাবলিক জানে। কষ্ট হইতেছি না? চলবে না? কষ্ট হইব? চলবে। এই জন্য ভালো করে বসে এইগুলো দমন করতে হলে কোরআনের তাফসীর বেশি করতে হবে। কেন? এই সূরা লুকমানের 6 নম্বর আয়াতের ব্যাখ্যায় তাফসীরে কোরআন, তাফসীর ইবনে কাসির ইবনে মাজারিদের লেখা হয়েছে ওই নজরুল ইবনে হারেস চেয়েছিল মানুষকে কোরআন থেকে দূরে রাখার জন্যই বিকল্প গায়ক গায়িকা ক্রয় করেছিল নাকি? এই জন্য আল্লাহ উলাইকা লাহুম আযাবুম মুহিন। আরেকটু আসতে অর্থ কি? আল্লাহকে এই তারের গান বাজনা যারা করবো লাহুম 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 হেরার লাগি হেরার লাগি কারার লাগি হেরার লাগি কিতা আযাবুম মুহিন, অপমান কর আযাব। দুতরাত বাড়িতেছ একদিন বুঝবা। আর একটা কিরামান কাতিবিন রুজাহান শরীর দিন আল্লাহর দরবারে যখন করবে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম রিজভী বাবার। আল্লাহ বলবে তাড়াতাড়ি জাহান্নামের। বিশ্বাস হয় না? কিয়ামতের মাঠে নবীরা বলবে নাফসি নাফসি, জিজ্ঞেস করেন নবী রাসূলরা বলবে নাফসি, বরুণার হুজুর বলবে নাফসি, চরমুনাই বলবে নাফসি, দেওয়ানবাগি ডাবল নাফসি নাফসি নাফসি, হকফিররা সিঙ্গেল, এরা ডাবল। মা সন্তান চিনবে না, সন্তান মার পরিচয় দিবে না, ছেলে বাবার পরিচয় দিবে না, বাবা ছেলের পরিচয় দিবে না, কিয়ামতের মাঠে বন্ধু বন্ধুর পরিচয় দিবে না, এক কথা কারো কোনো পরিচয় চলবে না। একজন লোক শুধু বলবে আল্লাহুম্মা উম্মতি আল্লাহুম্মা উম্মতি। তিনি কে? কয়েকজন কইছেন আল্লাহুম্মা উম্মতি বলবে কে? এছাড়া আমারে বসাও। আর ফির সাহেব কব মুরিদি মুরিদি, কিরে মুরিদি কয়ে বিলে কইব অভিযোগ করে লাভ নাই, আমি রেজভী বাবার লোক আসলাম, তোর রেজভী বাবা কব কালু। পাবলিক কো যা নামাজ লাগে না, রোজা লাগে না, নামবি নে আর নেই বরসে। আমি ভেবে দেখলাম অন্তরে মুর্শিদ নামে সালাম রে তোরি অকুল হরি। আস্তে মুর্শিদ নামে ও কোলে ফরিয়া ডাকলি, আমার মুর্শিদ তাকে সামনে খাড়া, তার বড়া কি যাইরে মারা, মুর্শিদ নামটা হৃদয়ে ভরা, তার ভরা কি যাইরে মারা। আমি একদিন জিগাইলাম তোর কথার কলি খুব ভালো, আসলে কলি কলি কি? আমি কইছি ভালো বেটা, আমি কলি বালা না বুঝাও না কইব
বুঝুস নি কিতা কইছে মুর্শিদ নামে হৃদয় ভরা মানলাম এখন মুর্শিদ কেনা ইনার পরিচয় দিব আল্লাহকেও মুর্শিদ বলা যায় পীর সাহেবরও মুর্শিদ বলা যায় এখন ও কুলে ফরিয়া ডাকলে সামনে তাকে মুর্শিদ তাকে সামনে খারাপ কথাটা যদি আল্লাহকে বোঝানো হয় 1000 বার সঠিক 1000 বার যার কোনো কুল নাই ও কুল ওইটা ডাক দিলে কে থাকে এখন আমি যে গেলাম এর উদ্দেশ্য হয়ে থাকে আল্লাহ তো ঠিক আছে আকিদা আগে জিগিল এই তোর মুর্শিদ কারা ও আমার ল্যাংটা বাবা তো শেষ হোক কেউ ভাই আমরা নূরপুরে গত নির্বাচনের সময় মন তারা এক গেদু ফাগলা না কি ফাগলা ল্যাংটা ইঁদুরটার মতন এরপরে এক মেম্বারে নিচে দোয়া করাইতো একে মোরাকাবাদ বসে ওয়ার্ক করতেছে ওয়ার্ক ফাঁস করবো না ফিল করবো ওয়ার্ক করে সেই মেম্বারে না দুইটা শর্ট দিয়া কম যা তুই ফাঁস যা তুই ফাঁসে কইছে ওয়ার্ক করিয়া এর 3 নম্বর হয়েছে এরপর থেকে মইন আর রসুল গেছে না কারণ যে লোকটা দিছে এ ফাঁসটা দিব এমনি মুরিদ বরুণার অলি রহমানের কাছে বাবাজান কয়েন না ম্যাম কমুকি তার ফাঁসতর হলে না সত্য কাছে তুই যা কয়ে তুই 7 দিন 2টা বের হইতেছ না কোন বুটটা আসে না নাই আরে 1 মিনিটে ওয়ার্ক করে নিছে চিন্তা করছে মানুষ এত সহজ পথ দেখে এই মুর্শিদ যদি আল্লাহ হয় 1000 বার জায়েজ বর্তমানে গজলের নাম দিয়া গান সমাজে বেশি চালু কলি বুঝতে হবে উদ্দেশ্যকালী মনের দিক দিয়ে থাকলে হবে না তার যে মানে বাক্যের তর্জমা বুঝতে হবে গিয়াসউদ্দিন আফতারি বলেছিল আল্লাহর ধন রাসূলকে দিয়া আল্লাহ গেলেন কথা কোন আল্লাহ গেলেন তাহলে বোঝা গেল দন দেওয়ার আগে আল্লাহ ছিলেন এরপরে গেলেন আরে ভাই গেলেন কারে কয় ছিলেন দিকে তুই গেছে আমার আগের বক্তা গেলেন এর মানে ছিলেন গেলেন আল্লাহ দোল রসুলের দিয়া আল্লাহ গেলেন গায়েব এর মানে কি দণ্ড দেওয়ার আগে আল্লাহ ছিলেন এর হলে গায়েব হয়ে গেছে কেড়ে এখন ফুজি নাই আল্লাহর আর ফুজি নেই থেকে খিলাম আমি ডাইরেক্ট জিজ্ঞেসি বিশ্বর খালা গরিবের ফার্ম কেউ থাকলে জিজ্ঞাই যে কেউ এই কথাটা কেড়ে করেন স্লিপ কাটছে স্লিপ কেটে আছে পুরা সমাজের মানুষের ঈমান আকীদা নষ্ট করার জন্য তারা গভীর ষড়যন্ত্র করছে এই কথাগুলোর প্রতিবাদ করতে হবে প্রতিবাদ না করলে মানুষ সত্য করলে বুঝবে না মিথ্যা করলে বুঝবে না কথা বলেন ঠিক কিনা এই সমাজে বদলের নাম দিয়া কতগুলো গান যেগুলো গান কুফরি কথা শিরকি কথা ঢুকায়া দিয়েছে আর ঢুকায়া মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে দিয়া কয় যারা বাধা দেয় জান্না রাখবে এরা এই দল ওয়াবি আর একটা নবী গো কিতা আমার মন ভালা ওয়াবি মায়া বিয়া কই না সুখ পাইলাম না নবী গো চরম বেয়াদব তুই জান্না রাখ চরম বেয়াদব কেরে চরম বেয়াদব কবি নবী কে বিয়া করাইছি যে করা ও কিলে না কইবে কিরে তুই কেমন বিয়া হইলে কথা বলে না এই গর্দব এই বন্ড এই প্রতারক এই শয়তান তুই নবীরে কস নবী গো আমার মন ভালো না নবী কো আয়ালো তুই আমার জিজ্ঞেস বিয়া করার সময় ওয়াবি মাইয়া বিয়া কইরা সুখ পাইলাম না এই বেয়াদব বিয়া করবার আগে খিতা আসলি তুই এর আগে জানলেন না এটা হবি মায়া
সুখ পাইবে কেমনে? তুই বিদাত করস, বিড়ি বাধা দে, তুই শিরিক করস বাধা দে, নামাজ সরস না বাধা দে, তুই সুখটা হইতে কেমনে? একটা মানুষ কিছু কয় না, হুজুর ইতা কিতা শুরু করছে, কিছু কয় না, এলিগা আমি কই হগলি মৌলবি মিল্লা যা কয় না আমি তা কই। এলিগা কি ওয়াজ কমে গেছে না? ওয়াজ কমছে ভাবতেছেন? রোজার আগের দিনও মাফি, তার সমস্যা কি? সমস্যা কি? ও কোন দিত না, কইলে কি দিব? গাড়ি ভেঙে নিব, এই তো। না না, গাড়ি মোল্লা যে কয় লাভ নাই, হের গাড়ি ভেঙে নিব, হে যাইতে পারতো না মাধবপুর থেকে না শ্রীনগর, কল যে ছুড়ু এদিকে ফটো মারে দে, দেশের অবস্থা ভালো না, তে কয় লাভ নাই। তে আল্লাহর দিকে আল্লাহ তুমি দেখ কইছো, তো কয় লাভ নাই। আরে আল্লাহ দেখ কইছি রে, কাটা কইছো, দেশের অবস্থা ভালো না। আল্লাহ দেখ কইছো, কাটা কইছো, দেশের অবস্থা। কুমিল্লাও গেছে আমার, দেশের অবস্থা ভালো না। আরে আরে কি দেখে ওয়াজ বুঝা হলেন, আমি ওয়াজ বুঝিয়েছি। কি আজীব কথা, এ বলছে আমি হ্যাংলাবে না, সোজা মুজা মানুষ, সোজা না রে, সোজা না, চলাফেরাটা সোজা। এরা আমার কৌজুর বাপ সব ধরে নিয়ে আমার ফুলাও, আমি ধরতাম না, তবে গত বছর ধরা শুরু করছি, নাহলে ফাইরা মারি লিব। সিলেট আমার প্রধান অতিথি, খাওয়ানো নিয়ে খাওয়ানো দে না, খাওয়ান রেডি, বই খাওয়ান রেডি, আমিও রেডি, হেও দে রেডি, কিন্তু দেয় না। আমি দেশ না কেন বেটা, করা খোকা, আমি খোকা, এ আমার করা খোকা, আমি খোকা, কিন্তু সে ও বড় হুজুর আয়ুক